হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা যাব আমাদের এখানে চড়ক হচ্ছে সেই জায়গা, আর তোমাদের পুরো মেলাটা ঘুরিয়ে দেখাবো। এইখানে তোমরা আমার পাশে থেকো। তো চলো, কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো আমাদের এখানে কিন্তু রথ হয়, সেই জায়গা তোমাদের দেখাচ্ছি চলন্ত ভ্যানে থাকা অবস্থায়। দেখো ভাই, এসছে গুয়া সাপ। তোমরা যারা এখনো চেনো না তাদেরকে বললাম, এটার বড় হয়, অনেক বড় হয়। আমরা কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছি। আমাদের এই যে সুইচ গেট তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে অনেক জল যায়। আর আমাদের এই যে মাঠ দেখা যাচ্ছে, সেখানে অনেক ধান হয়েছে। আমরা কিন্তু চলে এসেছি অলরেডি ব্রিজের পরে। সামনে যে স্কুলটা, এই যে আমরা চলে এসেছি কিন্তু মেলার মাঝখানে। ওই যে মাঝখানে চড়ক পূজা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন চলো চড়ক পূজার ভিতরে ঢোকা যাক, দেখা যাক। দেখতে পাচ্ছ চড়ক পূজা কিভাবে করা হয়। তোমাদের সবটুকু আমি খুলে দেখাচ্ছি, মানে তোমরা দেখতে পাচ্ছ যে কীভাবে আমাদের এখানে চড়ক পূজা করা হয়। তো ভালো করে দেখে নাও, আর লাইক করতে কিন্তু ভুলবে না। ভিডিওটা সম্পূর্ণ দেখবে। এখন আমরা তোমাদেরকে মেলা ঘুরিয়ে দেখাবো। তো চলো, এইসব দিকে সব পাখা টাকা নিয়ে বসছে, পাখা দিয়ে আরো খেলনাপাতি দিয়ে সব মেলায় বসানো। সবাই কেনাকাটা করছে। এখনো খুব অল্প সংখ্যক লোকই এখানে এসেছে, এরপরে আরো লোক আসবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে নানা ধরনের দোকান উঠেছে, খাবারের দোকানও অনেক আছে। দেখো, তোমরা উঁচু করে দেখলে বুঝতে পারবে। এখানে নিম্নে 2 থেকে 300 দোকানের পরে আছে, আর লোকজনও অনেক আছে। মিষ্টির দোকান দেখো, মিষ্টি অনেক রকমের মিষ্টি উঠেছে। ভাজা মুড়ির দোকানও আছে অনেকগুলো। তোমরা একটু কষ্ট করে দেখে নিয়ে দেখো, সব আচারের দোকান আছে এখানে। তোমরা দেখতে পাচ্ছ এটা একটা খেলনার দোকান। দেখো, এখানে কিন্তু এই জুয়ার মতন এইগুলো খেলে। এখানে বল নিক্ষেপ করে সবগুলো কৌটো ফেলানো লাগবে। দেখো, এই লোকটা কিন্তু একটাও ফেলাতে পারতেছে না, তার ভাগ্য খারাপ। চলো আমরা অন্যান্য জায়গায় তোমাদের ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে প্রথম সাইড থেকে তোলা ছবি। অনেক দোকান আছে, মানুষজনও অনেক দোকানে ভিড় করে আছে। তোমরা দেখতে পাচ্ছ অনেক লোকজন এখানে। তোমাদের এরপরে আর একটা খেলা দেখাবো, যেটা জুয়ার মতনই। এ দেখো, রিং খেলার যে খেলাটা, এটা রিং কিনে এনে একটার পরে ফেলাতে হবে, যেটা বাঁধবে সেইটা পাবে। তোমরা ভিডিওটা কিন্তু অলরেডি 3 মিনিটের মতন হয়ে গেছে। যারা যারা এখনো লাইক করে তারা দ্রুত লাইক করো। তো তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের মেলায় এরকম কোনো খেলা ঠেলা ওঠে কিনা তোমরা কমেন্ট করে কিন্তু জানিও। এ দেখো, সে কিন্তু একটা ক্যাডবেরি পেয়ে গেছে। 5 টাকা দিয়ে কেটে কিন্তু একটা ক্যাডবেরি বাজিয়ে নিয়েছে। এবার দেখতে পাচ্ছ চড়ক পূজার কিন্তু শেষের পথে। এখন চড়ক পূজা শেষ করে দিবে, তারপরেই চড়ক ঘোরানো শুরু হবে। অন্যান্য জায়গায় কিন্তু চড়কে যে ঘোরায় সেটা কিন্তু হুক দিয়ে ঘোরায়, কিন্তু আমাদের এখানে কিন্তু হুক লাগে না, আমাদের হুক ছাড়া। আর দেখো, আগুন নিভচ্ছে কি দিয়ে, পুরোই দুধ দিয়ে কিন্তু নিভচ্ছে আগুনটা। এখানে কিন্তু পুরোটাই দুধ দিয়ে নিভছে আগুন। এই যে চড়ককেও যে স্নান করিয়ে দিচ্ছে, মানে কি বলে এটাকে, আমি সঠিক জানি না। এটা কিন্তু কোনো জলের ব্যবহার নেই এখানে। এখানে সবাই দুধ দিয়ে লিভিয়ে দিচ্ছে। দেখো, বাচ্চাটাকে চড়কেরি করছে। এখন দেখো ঘোরানো হবে আমাদের এখানে। তোমরা একটু রোটেট করে দেখো।
তোমরা আরও হয়ে দেখো, তাহলে ভালো বুঝতে পারবে আমাদের এখানে চড়ক। তারা কিন্তু ঘোরানো শুরু করতেছে। এরপরে দেখতে পারবে ঘোরানো কত জোরে ঘোরায় চড়কটায়। দেখো তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু ঘোরানো জোর বাড়তেছে। আর উপরে একজন কিন্তু উঠতেছে এই পাশ থেকে। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে উঠে গেছে দ্রুত। তোমাদের কাদের বাড়ির আশেপাশে চড়ক হয় তারা অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমিও দেখতে যাব তোমাদের ওখানে চড়ক পুজো। দেখতে পাচ্ছ সবাই এভাবে ঘুরতেছে। তোমাদের যদি এরকম ঘুরতে দেওয়া হয় তোমরা কি ঘুরতে পারবে? মনে হয় তো না, পারবে না। দেখো লোক আর লোক মাঠে। ভাই মাঠটা কিন্তু কম ছোট না, আবার কম বড়ও না। এখানে কিন্তু নিম্নে 1000-এর পরে মানুষ আছে, আর দোকান আছে 2-300 পরে। তোমরা দেখতে পাচ্ছ দৌড়ে কিন্তু ঘোরাচ্ছে আর বাতাসা ফেলতেছে। আমার গায়ে এসে লেগেছিল একটা বাতাসা। তোমরা কারা কারা চড়কে গিয়েছো, চড়ক পূজা দেখেছো, কমেন্ট করে জানাবে কিন্তু। আর যারা এই চড়ক পুজো দেখতে ভালোবাসে তারা এই ভিডিওটাতে একটা লাইক করে দিবে আর একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে পাচ্ছ সবার হাতে কিন্তু একটা রোবট দেওয়া, যাতে মাথা ঘুরলে এই ঠান্ডা জিনিস তারা খেতে পারে। তাদের হাতে সবার হাতেই বাতাসা দেওয়া, যাতে তারা সবাই বাতাসা ছড়ে দেয় জনগণের ভিতরে। এটা হিন্দুদের মেলা হলেও এটা কিন্তু আমরা পয়লা বৈশাখ হিসেবে পালন করি। পয়লা বৈশাখের দিনই আমাদের এই চড়ক পূজাটা হয়ে থাকে। দেখতে পাচ্ছ আমাদের উপরে কিন্তু পতাকা টাঙানো আছে, বাংলাদেশের পতাকা। এটা যদি শুধু হিন্দুদের অনুষ্ঠান হতো তাহলে অবশ্যই পতাকা টাঙাতো না। এখানে এটা সর্বোচ্চ যে অনুষ্ঠানটি বলে সাংস্কৃতিক, সেই অনুষ্ঠান এটা। এই কারণে পতাকা টতাকা সবই রয়েছে। এখানে সব ধরনের মানুষরাই আসে, মেলায় ঘোরে, খাওয়া দাওয়া করে, মেলা উপভোগ করে। আর আজকের দিনে কিন্তু আমাদের এই জায়গায় একটা কনসার্টও অনুষ্ঠান আছে। কনসার্টে আসবে সুমন পাখি। তোমরা যদি এই গায়ককে চিনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আমি এখনও তাকে দেখি নাই, আজকে দেখবো। আর তোমরা যদি কনসার্টের ভিডিওটা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদেরকে পরবর্তীতে কনসার্টের ভিডিওটাও দেখাবো। এই সুমন পাখি কেমন কি গান গায়, আমাদের এখানে আর কি কি গান গায় সেটাও তোমাদের দেখাবো। ভিডিওটা কিন্তু অনেক বড় হয়নি, এইখানে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। ভিডিওটা 8 মিনিটের মতন হয়ে গেছে। যারা যারা লাইক করেন তারা দ্রুত লাইক করো। দেখো একটা বেলুনও কিন্তু উড়ে যাচ্ছে, একটা বাচ্চার হাত থেকে মনে হয় ছুটে গেছে। তোমাদের যদি এইভাবে ঘুরতে দেওয়া হয় তাহলে তোমরা কি ঘুরতে পারবে কিনা তো কমেন্টে জানিয়ে কিন্তু। আমাদের এখন বাজে কিন্তু প্রায় 6টার কাছাকাছি, মানে সন্ধে লেগে গেছে প্রায়। আবারও সামনের বছর এরকম একটা ভিডিও তোমাদের মাঝে ছাড়বো আমি চড়ক নিয়ে। দেখো সে কিন্তু তার মতন বসে বসে ঘুরতেছে, তার অতটা সমস্যা হচ্ছে না। সমস্যা শুধু যারা এই সাইডে ঘুরতেছে তাদের কিন্তু অনেক সময় মাথা ঘোরায়, তারপরেও কিন্তু তাদের কিছু হয় না। অন্যান্য জায়গা হুক বাঁধিয়েও চড়ক ঘোরে, কিন্তু আমাদের এখানে সেই হুক বাঁধার মানে লোকজন নাই যাদেরকে হুক পিঠে বাঁধাবে। তোমরা যদি হুক বাঁধানো চড়ক পুজো দেখতে চাও তোমরা কমেন্ট করবে, আমি সামনের বার হুক বাঁধানো চড়ক পুজোর ভিডিও দিব তোমাদের মাঝে। ভিডিওটা 9 মিনিটের মতন হয়ে গেছে। আমরা এখন কিন্তু শেষ পর্যায়ের দিকে চলে গেছি। দেখো আমাদের রাত্রির লুকটা, এখন কিন্তু কারেন্ট চলে গেছে, এখানে একটু অন্ধকার লাগতেছে।
আমরা কিন্তু এখন বাড়ির দিকে চলে যাব। এইখানে বলতেছি দেখতেই পাচ্ছ অন্ধকারে, তাও খারাপ দেখা যাচ্ছে না কিন্তু জায়গাটা। তো তোমাদের সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।